সাবেক প্রতিমন্ত্রী জাহিদ ফারুক গ্রেফতার। সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল জাহিদ ফারুক শামীমকে রাজধানীর বারিধারা থেকে গ্রেফতার করেছে র্যাব। রোববার 22 সেপ্টেম্বর সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস। তিনি বলেন, জাহিদ ফারুকের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। সেসব মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবস্থান নিশ্চিত হওয়ার পর রাজধানীর বারিধারা থেকে জাহিদ ফারুককে গ্রেফতার করা হয় বলে জানান লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস। তাকে ডিবির কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি। সরকার পতনের পর ছাত্রলীগের প্রথম বিবৃতি যা বলা হলো। আওয়ামী লীগ সরকারের পতনের পর এবার প্রথম নিজেদের অফিসিয়াল পত্রে বিবৃতি দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। এতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন স্থানে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। রোববার 22 সেপ্টেম্বর ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ উদ্বেগ জানানো হয়। এতে বলা হয়, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শামীম মোল্লা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আব্দুল্লাহ আল মাসুদ সহ দেশের বিভিন্ন প্রান্তে সংঘটিত বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে ছাত্রলীগ এবং এর নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছে কেন্দ্রীয় ছাত্রলীগ। এর আগে গত বুধবার 18 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুজনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার বিকেল থেকে রাতের মধ্যে এ দুই হত্যাকাণ্ড ঘটে। এর মধ্যে জাবিতে নিহত শামীম মোল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক নেতা এবং ঢাবিতে নিহত তোফাজ্জল হোসেন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। প্রসঙ্গত, 5 আগস্টের পর ছাত্রলীগের শীর্ষ দুই নেতার কোনো খোঁজ মিলছে না। সরকার পতনের পরপরই আত্মগোপনে চলে যান সংগঠনটির শীর্ষ দুই নেতা। সিলেট সীমান্ত দিয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন নেতা দেশ থেকে পালিয়ে গেছেন বলে বিভিন্ন সূত্র জানিয়েছেন। তবে তারা এখন কোথায় আছে তা কেউ নিশ্চিত করতে পারেননি। আত্মগোপনে থেকেই বাংলাদেশ ছাত্রলীগ নামের হোয়াটসঅ্যাপ গ্রুপে বিবৃতি পাঠান ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রতিবাদে জামাতের বিবৃতি। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুক্রবার 20 সেপ্টেম্বর ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলায় আয়োজিত এক সমাবেশে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পা উপরের দিকে ঝুলিয়ে রেখে সোজা করবে বিজেপি সরকার মর্মে যে মন্তব্য করেছেন তার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী। রোববার 22 সেপ্টেম্বর বাংলাদেশ জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে একথা বলেন। জামাতের সেক্রেটারি বিবৃতিতে বলেন, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অনুপ্রবেশকারী বাংলাদেশিদের পা উপরের দিকে ঝুলিয়ে রেখে সোজা করা হবে বলে যে বক্তব্য দিয়েছেন তা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের পরিপন্থী। তিনি আরও বলেন, আমি তার এ বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তার এ ধরনের বক্তব্য বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ইঙ্গিত বহন করে না। বাংলাদেশের জনগণ ভারতের কাছ থেকে এ ধরনের বক্তব্য প্রত্যাশা করে না। মানবাধিকারের পরিপন্থী এ ধরনের বক্তব্য পরিহার করার জন্য ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর প্রতি আহ্বান জানিয়ে জামাত সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার বলেন, এই বক্তব্যের প্রতিবাদ করার জন্য বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। প্রসঙ্গত, ভারতের রাজ্য বিধানসভা নির্বাচন সামনে রেখে গত শুক্রবার 20 সেপ্টেম্বর ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলায় পরিবর্তন যাত্রার উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশে দেওয়া ভাষণে অমিত শাহ বলেন, ঝাড়খণ্ড রাজ্যে বিজেপি সরকার গড়তে পারলে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে সোজা করা হবে।